সম্প্রতি ফিলিস্তিনের গাজা ভূখণ্ড সম্পূর্ণ দখলের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় পাশ হওয়া সিদ্ধান্তের ভিত্তিতে গাজার নিরীহ মানুষের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার একটি হাসপাতালে তাদের হামলার ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন 5 জন আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিক। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি। প্রথম দফার হামলাতেই তিনি নিহত হন। এরপর যখন উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে যান, তখনই দ্বিতীয় দফার হামলা চালানো হয়। এতে রয়টার্সের আলোকচিত্রী হাতেম খালেদ গুরুতর আহত হন। নিহত সাংবাদিকদের মধ্যে মারিয়াম আবু দগ্গা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হয়ে কাজ করতেন। এছাড়া আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামা এবং ফ্রিল্যান্স সাংবাদিক মুয়াজ আবু তাহাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও আছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে। যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সকল ফিলিস্তিনিকে সুদানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা জাতিগত নির্মূল এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য। হাসান ওয়েব, উইকলি ইনকিলাব।